আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত শুক্রবার বিরিয়ানি রান্না করেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই তো চিকেনটা ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। চিকেনগুলো আগেই লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এক এক করে সবগুলো চিকেন ভেজে নেব। আমার চিকেনগুলো ভাজতে ভাজতে আমার যা সবগুলো মশলা রেডি করে ফেলেছিল। চিকেনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন চিকেনগুলো রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। শুক্রবারের বাজার করার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল, তাই ভাবলাম রান্নার রেসিপিটাও আজ শেয়ার করি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তেজপাতা আর গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া দিয়ে এর ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দেব। এই তো চিকেনটা রান্না করার জন্য আদা, রসুন, পেঁয়াজ, জিরা, বাদাম বাটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি রান্না করার জন্য আমি সবসময় প্যাকেট মশলা ইউজ করি, কিন্তু এইবার ভাবলাম বাটা মশলা দিয়েই বিরিয়ানিটা রান্না করি। মশলাগুলো দেওয়া হলে সুন্দরভাবে এখন কষিয়ে নেব। কে কে এরকম বাটা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করো কমেন্টে জানাবে। বাটা মশলা দিয়ে বিরিয়ানি রান্না করলে স্বাদটা কিন্তু অন্যরকম লাগে। আর আমি যেইভাবেই রান্না করি আমার বাসার সবাই অনেক মজা করে খায়। আর বিরিয়ানি খেতে কে কে পছন্দ করো কমেন্টে জানাবে। আমি আগেই আদা, রসুন, জিরে বাটা দিয়েছিলাম, এখন বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আবারও কষিয়ে নেব। মশলাটা কষানো হলে লবণ আর মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে ভাজা চিকেনগুলো দিয়ে দেবো। আমাদের ভিডিওগুলো কে কোন জেলার থেকে দেখো কমেন্টে জানাবে। যারা যারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করো তাদের সবাইকে অনেক ধন্যবাদ। চিকেনটা একটু কষানো হয়ে গেলে এর ভিতরে টক দই আর টমেটো সস দিয়ে দেবো। আর আমি সবসময় টক দই নিজের হাতে বানিয়ে বিরিয়ানিতে দিই। চিকেনটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। চিকেনটা রান্না হলে নামিয়ে নেব। এই তো চিকেনটা রান্না হয়ে গেছে। এখন পোলাওটা রান্না করার জন্য হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে পেঁয়াজ আর কিছু তেজপাতা দিয়ে দিব। পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হলে পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। পোলাও চালগুলো সুন্দর মতন এখন ভেজে নিব। আমি আগেই গরম পানি করে রেখেছিলাম। পোলাও চালটা ভালো করে ভাজা হয়ে গেলে গরম পানিটা পরিমাণ মতন দিয়ে দিব। আমার বাসার সামনে একটি লার্কির চুলা বানিয়ে রেখেছিলাম। আমার বেশি রান্না করা লাগলে এখানেই রান্না করি। বাহিরে রোদ ছিল, সেই জন্য ঠিক মতন ভিডিও করা যাচ্ছিল না। তাও আমার ছোট মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করে দিচ্ছিল। পোলাওটা অর্ধেক রান্না হলে এর ভিতরে চিকেনগুলো দিয়ে দিব। পোলাওটা মাঝামাঝি রান্না করা হয়ে গেছে। এর ভিতরে চিকেনটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিব। এই তো আমার বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। আমার রান্না করতে করতে আমার মেয়ে সালাদও কেটে নিয়েছিল। এই তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।